রমজান ইবাদতের সর্বশ্রেষ্ঠ মৌসুম। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। পাশাপাশি একজন মুমিনের জন্য পাপ থেকে দূরে সরে নিজেকে মুত্তাকি হিসাবে গড়ে তোলার এক বিশেষ সুযোগ সৃষ্টি হয়। সারা বছরের ভুল ত্রুটি ও গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনারও এটি অন্যতম সেরা সময়। তাই এই মহামূল্যবান মাসের পূর্ণ উপকার পেতে আমাদের কিছু বিষয় মেনে চলা প্রয়োজন। পাপ থেকে বিরত থাকা। রোজা শুধু সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকার নাম নয়। প্রকৃত রোজা হল শরীরের পাশাপাশি মন ও চরিত্রের সংযম। মিথ্যা বলা, পরনিন্দা করা, ঝগড়া বিবাদ, গালাগালি, খারাপ দৃষ্টি, সুদ ঘুষ সহ সব অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা জরুরি। কুরআন তেলাওয়াত। রমজান সেই মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে, তাই এই মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়, তাই কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করার উত্তম সময় এটি। নফল নামাজে মনোযোগী। রমজান সিয়ামের পাশাপাশি কিয়ামের মাসও বটে। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে নামাজে দাঁড়ায় তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। তাই ফরজের পাশাপাশি নফল ইবাদতে মনোযোগী হওয়া উচিত। বেশি বেশি দোয়া করা। এই মাসে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজের ও অন্যের জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। রোজাদারকে ইফতার করানো। হাদিসে বর্ণিত আছে, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে। তাই সামর্থ্য অনুযায়ী অন্যকে ইফতার করানো অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। দান সদকা করা। রমজানে দানের গুরুত্ব অন্য সময়ের তুলনায় অনেক বেশি। একটি নফল ইবাদত ফরজের সমান এবং একটি ফরজ ইবাদত বহুগুণ সওয়াব বয়ে আনে। তাই উদারভাবে দান করা এই মাসের অন্যতম সেরা আমল। জিকির আজকার বৃদ্ধি করা। এই মাসে আল্লাহর স্মরণে বেশি সময় ব্যয় করা উচিত। অবসর সময় অপচয় না করে তাসবিহ, তাহলিল ও অন্যান্য জিকিরে নিজেকে ব্যস্ত রাখা মুমিনের জন্য কল্যাণকর। রমজান আমাদের আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা ও আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। তাই এই মাসকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করাই একজন মুমিনের প্রকৃত সফলতা।